হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এখন আমি দুপুরবেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। মানে এখন পুরোপুরি দুপুর নয়, এখন বাজে ওই বেলা 11টা মতন, এখন সকালই বলা চলে। তো আজকে রান্না করব একটু চিকেন। তাই চিকেনটা নিয়ে আসার পরে আমি ধুয়ে নুন হলুদ তেল মাখিয়ে রাখলাম। এদিকে সলিড চিকেনগুলো আলাদা করে রাখলাম, কারণ আজকে একটু পাস্তা বানাবো, চিকেন পাস্তা, সেজন্য সলিড মাংসগুলো আলাদা করে রেখে দিলাম। আর ওটা আমি ফ্রিজে রেখে দেবো। আর এদিকে মাছও নিয়ে আসা হয়েছে, যেহেতু বাড়ির সবাই চিকেন খায় না, সেই জন্য মাছও নিয়ে আসা হয়েছে। মাছটাকেও ধোয়া হয়ে গেছে, এবার নুন হলুদটা মাখালেই হয়ে যাবে। তারপরে আমি ভাবলাম যে দেরি না করে আমি এখনই রান্নাটা বসিয়ে দিই, সেই জন্য আমি বসিয়ে দিয়েছি রান্না। আর অর্ধেক রান্না হয়েই গেছে। তো আর কি রান্না করছি, পুরোপুরি রান্নাটা হলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন চিকেনের আলুটা ভাজছি। আলুটা ভাজা হয়ে গেলেই তারপরে চিকেনটা বসিয়ে দেবো, কারণ চিকেনের মশলাপাতি সমস্ত কিছুই করা হয়ে গেছে। আর এখন মশলা করতে মানে ওই যে সুবিধা, মিক্সিতে আমরা ঝটপট করে মশলা করে নিই, সেই জন্য মশলা করতে কোনো অসুবিধাই নেই। যখন মিক্সি ছিল না তখন যদি শিলনোড়ায় বেটে করতে হতো, তো খুবই তখন কষ্টকর ছিল। তো সেদিনকে যদি মাংস রান্না হতো তখন মানে মানে মশলার কথাটাই আগে মনে পড়তো, যখন মিক্সি ছিল না। আর এখন কোনো ব্যাপার না, সব কিছুতে এরকম মিক্সিতে পেস্ট করে মশলা দিয়ে দিচ্ছি। আর আজকে একটু আমি চিকেনটা একটু আলাদা ধরনের রান্না করলাম। আমি তো সমস্ত মশলাপাতি আগে থাকতে মাখিয়ে রেখে চিকেন রান্না করি। আজকে আমি আর সেরকম করিনি। আজকে কড়াতে পেঁয়াজ ভেজে তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে চিকেনটা দিয়েছিলাম। মানে আমি অন্য সময় চিকেনটা রান্না করি পুরো মশলাপাতি মাখিয়ে, তোমরা তো জানোই আমি ভিডিওতে বলি। তবে আমি এরমভাবে রান্না করেছিলাম, এরকমভাবেও কিন্তু বেশ ভালোই লাগছিলো খেতে। মানে আমি ঠিক মানে যেরকম টেস্টি রান্না করি ঠিক সেরকমই টেস্টি হয়েছিল, একই রকম। তো আর আমি একটা কথা বলতে পারি যে আমি চিকেনটা ভালোই রান্না করতে পারি, কারণ সবাই খেয়ে প্রশংসা করে, সাথে আমারও খুবই ভালো লাগে। আর এবার দেখাই তোমাদেরকে কি রান্না করলাম। মাছ ভাজা রেখেছি দুটো, আর সাথে একটু স্যালাড কেটেছি। আর করেছি হচ্ছে মাছ দিয়ে, উচ্ছে দিয়ে, সজনের ডাঁটা দিয়ে মাছের ঝোল। আর সজনের ডাঁটাগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের। আমাদের বাড়ির গাছটা একদম ঘরের পেছনে বলে তোমাদেরকে দেখাতে পারি না, তবে ছাদে গেলে কিন্তু দেখা যায়। তো যাই হোক, তোমাদের অন্যদিন একদিন দেখিয়ে দেবো। আর এদিকে চিকেনটাও হয়ে গেছে। আজকে একদম শুকনো করিনি, হালকা হালকা ঝোল রেখেছি, কারণ তোমাদের দাদাভাই বলছিল যে অল্প অল্প ঝোল রেখো। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:15, আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর অন্যদিন আমার এই টাইমে রান্না হয় না, আমার 2টো 2:30 তো 3টে বেজে যায় এরকম রান্না করতে করতে। আজকে না আমি একটু তাড়াতাড়ি রান্না করতে গেছিলাম, ওই জন্য আমার তাড়াতাড়ি হয়ে গেছে। মানে সকালবেলা খেয়েই আমি রান্না বসিয়ে দিয়েছিলাম 10:30 বাজে, তখন 10:30টার সময় বসিয়েছি রান্না, আমার 1টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। মানে রান্না করে রান্নাঘর মুছলাম, রান্নার বাসন কড়া টড়া সমস্ত কিছু মাজলাম, তারপরে মানে সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে আসলাম। তো চলো, তোমাদের দাদাভাই আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। তো দেখতে থাকো, এখন একটু বসে থাকবো। মানে রান্না করেই না একদম খেতে ভালো লাগে না, সেই জন্য যেদিনকে আগে রান্না হয়ে যায় সেদিনকে একটু তারপরে অনেকক্ষণ টাইম যায় তারপরে খাই, তখন ভালো লাগে আর কি। রান্না করে উঠে গরমের মধ্যে খেতে আর ইচ্ছা করে না, তো খানিকক্ষণ পরে খেলে মানে ভালো লাগে। তো যাই হোক, চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। একেবারে তোমাদের দাদাভাই বাড়ি আসুক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম, ঘুমায় আর নি, শুয়ে থেকে আধা ঘন্টা মতন শুয়ে তারপরে উঠে পড়েছিলাম। আর ফ্রিজে ছিল কালকের তরমুজ, তো সেই তরমুজটা এখন বার করে দুজন মিলে খেয়ে নিচ্ছিলাম, নইলে ফ্রিজে থেকে ওটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, তারপরে হয়ে গেল সন্ধে। আমার সন্ধে সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে। আমার এক বান্ধবী এসেছে, আমাদের পাড়াতেই বাড়ি। তো আমার এই বান্ধবীটা এসেছিলো, আমি ওকে বললাম যে এসেছিস যখন তাহলে বস, আমি এক্ষুনি চিকেন পাস্তা রান্না করছি, খেয়ে দিয়ে একেবারে যাবি। তাই সেই জন্য ও আমার জন্য আবার একটা মাজা নিয়ে এসেছে। আজকে আমি পাস্তা বানানোর জন্য ইউজ করছি ডিসানো পাস্তা। হ্যাঁ, এটা দেখতে নুডলসের মতন হলেও এটার নাম কিন্তু পাস্তা। এটার মেন ব্যাপার হচ্ছে ফিড এবং সেমোলিনা। এখানে কোনো আর্টিফিশিয়াল কালার এবং কোনো ফ্লেভার নেই। আর এই ডিসানো পাস্তাটা খুবই হেলদি একটা পাস্তা, যারা পাস্তা খেতে খুবই ভালোবাসো তারা কিন্তু এইটা খেতে পারো। তারপরে সবার প্রথমে কিন্তু আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর তারপরে আমি এদিকে পাস্তাটা প্যাকেট থেকে বার করে নিয়ে আমি দিয়ে দিলাম জলের মধ্যে। এবার আমি এটাকে সিদ্ধ করে নেব। আর এটা কতক্ষণ সিদ্ধ করতে হবে সেই সবের চিন্তা একদমই করতে হবে না, কারণ এইটা কতক্ষণ সিদ্ধ করতে হবে সেটা কিন্তু প্যাকেটেই লেখা রয়েছে, তাই চিন্তা ভাবনার কোনো দরকার নেই। আর তোমাদেরকে বললাম এটা কিন্তু হেলথের জন্য খুবই ভালো, তাই তো আমি বারবার এটাকেই বেছে নিই। যখনই আমি এই পাস্তা রান্না করি তখনই
তখনই কিন্তু আমি এই পাস্তাটাই রান্না করি। তাই তোমাদেরকেও বলবো তোমরা চাইলেই কিন্তু অনলাইন থেকে এটা কিনে নিতে পারো। তারপরে এই যে দেখো আমি পাস্তাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কড়াতে আবার তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে তারপরে আমি এর সাথে চিকেনটাও অ্যাড করে দেবো। তার আগে আমি মশলা করে রেখেছিলাম। মশলার মধ্যে রয়েছে রসুন, আদা, লঙ্কা, জিরে। তো একদম অল্প পরিমাণে একটু মশলা করে নিয়েছিলাম, তো সেই মশলাটা আমি দিয়ে দিলাম এই কড়ার মধ্যে। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি যেই চিকেনটা সলিড কেটে রেখেছিলাম, তো যেহেতু আজকে চিকেন পাস্তা বানাবো সেই জন্য চিকেনটাকে তো কষিয়ে নিতেই হবে। তো এখানে আমি চিকেনটাও দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, একটু ঢাকা দিয়েও কষিয়ে নেব, কারণ চিকেনটা সেদ্ধ হওয়ারও ব্যাপার রয়েছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর হ্যাঁ, আগের ভিডিওতে তোমরা বলেছিলে যে আমি পাস্তা রান্না করেছি, আমি নাকি নুন দিইনি। আসলে নুনটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি যে আমি নুন দিয়েছি। এবার দেখাইনি বলে কি ভেবো না যে আমি নুন দিইনি। কোনো খাবারে কি নুন ছাড়া খাওয়া যায়? সেই জন্য তো মানে কি বলবো, সেটা বুঝে নিতে হবে তোমাদেরকে। আমি ওইটা হয়তো দেখাতে ভুলে গেছিলাম, সেই জন্য এমন নয় যে নুন ছাড়া পাস্তা রান্না করেছি। তারপরে হলুদ দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে তুলে নিলাম। তারপরে কড়াতে আরও একটুখানি তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পর আমি তারপরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর অল্প পরিমাণে রসুন কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নেওয়ার পর তারপরে কিন্তু আমি পাস্তাটা আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে পাস্তাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এখানে যতটা পাস্তা আমি সিদ্ধ করেছিলাম ততটা পাস্তা একেবারে দিইনি, অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এখানে কষিয়ে রাখা চিকেনটাও আমি দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, আর স্মেলটাও কিন্তু অনেক সুন্দর। আর আমি এই ফার্স্ট টাইম বাড়িতে কিন্তু চিকেন পাস্তা রান্না করছি। আর তোমাদেরকে আরও একটা কথা বলি, এইটা তোমরা অনেকেই বলবে যে দিদি এটা পাস্তা কোথায়, এটা তো দেখতে ঠিক নুডলসের মতন। আসলে ওই যে তোমাদের বললাম নুডলসের মতন দেখতে হলেও কিন্তু এটা পাস্তা। আর এই পাস্তাটা খুবই হেলদি, সেজন্য আমি এটাই রান্না করি বারবার। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে নুন দিয়েছি। তারপরে দিলাম হচ্ছে এখানে পাস্তা মশলা। তো পাস্তা মশলা দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেব, তাহলেই কিন্তু আজকের পাস্তা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, ফাইনালি আজকে চিকেন পাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। তাই তোমাদের বলবো তোমরাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারো অনলাইন থেকে কিনে। এই পাস্তাটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। তো বন্ধুরা, এই যে ফাইনালি তো পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমি টেস্ট করে তোমাদেরকে বলছি যে কেমন হয়েছে। অসাধারণ হয়েছে খেতে, পুরো রেস্টুরেন্টের মতন। তো আমি বলবো যে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো খেতে। তো বন্ধুরা, আগের দিন রাত্রিবেলায় ব্লগটা আর শেষ করা হয়নি। আগের দিন রাত্রিরে মানে আমরা খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে ওই যে আমার বান্ধবী এসেছিলো, তারপরে ওর বড় এসেছিলো, মানে আমরাই ডাকলাম তাকে, মানে চাউমিনটা বানিয়েছিলাম। তো সেই জন্য সবাই মিলেই আমরা খেয়েছিলাম, মানে পাস্তাটা সবাই মিলেই আমরা খেয়েছিলাম। তো চলো আর কি করা যাবে, ওই জন্য কালকের ব্লগটা শেষ করা হয়নি, যেহেতু অনেক গল্প টল্প করতে করতে রাত হয়ে গেছিলো। তারপরে ওরাও বাড়ি চলে গেল, আমরাও শুয়ে পড়লাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। আর নেক্সট ব্লগগুলো অবশ্যই তোমরা দেখো। তো চলো আজকের জন্য এখানেই টাটা।